সোমবার সকাল 7:35 ভ্যাটিকানে নিজ বাসভবনে কাসা সান্তা মার্তায় মারা গেছেন ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি পোপ ফ্রান্সিস মারা যাওয়ার আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় তার শেষ বার্তায় ফিলিস্তিনের পক্ষে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ফিলিস্তিন প্রসঙ্গে পোপ ফ্রান্সিসের সেই বক্তব্য নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। মৃত্যুর আগে নিজের শেষ বার্তায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ক্যাথলিক প্রধান পোপ ফ্রান্সিস। ইস্টার সানডের ওই বার্তা উচ্চস্বরে পড়েছিলেন তার সহযোগী। 88 বছর বয়সী পোপ চিকিৎসকদের নির্দেশে তার কাজের চাপ সীমিত রেখে ইস্টারের জন্য ভ্যাটিকানের প্রার্থনায় সভাপতিত্ব করেননি। তবে অনুষ্ঠানের শেষে উর্বি অ্যাট অরবি নামে পরিচিত বার্ষিক আশীর্বাদ এবং বার্তার জন্য উপস্থিত হন। নিউমোনিয়ার জন্য 5 সপ্তাহ হাসপাতালে থাকার আগে পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা জোরদার করে তুলেছিলেন। গত জানুয়ারি মাসে তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক। ইস্টারের বার্তায় পোপ বলেন, গাজার পরিস্থিতি নাটকীয় ও শোচনীয়। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। পোপ তার বার্তায় বলেন, আমি সমস্ত ইসরায়েলি জনগণ এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আমার একাত্মতা প্রকাশ করছি। আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি, যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। গত সপ্তাহে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি দাবি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শনিবার বলেছেন, তিনি হামাসের উপর চাপ বাড়ানোর জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে। এতে 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু। উল্লেখ্য, সম্প্রতি টানা 5 সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ক্যাথলিক নেতা। এরপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 1 মাসের মাথায় মারা গেলেন বিশ্বজুড়ে সম্মানিত এই ধর্মগুরু। চিকিৎসাধীন অবস্থায় ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভ্যাটিকানের প্রকাশ করা ডেথ সার্টিফিকেটের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মূলত স্ট্রোক করেই মারা গেছেন পোপ। স্ট্রোক করে কোমায় চলে যান পোপ ফ্রান্সিস। তারপর চিকিৎসাতীত হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। মূলত হাসপাতালে ভর্তির আগে থেকেই শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন পোপ। এরপর হাসপাতালে থাকাকালীন ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। পাশাপাশি তিনি টাইপ 2 ডায়াবেটিস, আর্টেরিয়াল হাইপারটেনশন ও ব্রঙ্কাইটিসেও আক্রান্ত ছিলেন। ডায়াবেটিসের বিষয়টি হাসপাতালে ভর্তির আগে অজানাই ছিল। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।